আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব মিশর ভাষা, কর্মকান্ডার মিশর ভাষা। এখানে আমাদের এক কলিগ গুরুতর অসুস্থ, তাই ওনাকে দেখতে আমরা 10-12 জন লোক যাব। এখানে আছে রব স্যার, আরেকজন স্যার আছে পিছনে। আমাদের আমরা মোটর সাইকেল থেকে যাচ্ছি মিশর ভাষার উদ্দেশ্যে। 4-5টা মোটর সাইকেল। আমি রব স্যারের মোটর সাইকেলের পিছনে উঠলাম। রাস্তাটা অনেক সুন্দর। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া কম চলে, এই জন্য রাস্তা ফাঁকা। আমাদের একজন কলিগ, উনি অসুস্থ, হার্টের সমস্যা, তাই উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছিল। ইন্ডিয়া থেকে চিকিৎসা করে বাড়িতে আসছে। এখন আমরা তাকে দেখতে যাচ্ছি। এই যে আমার সামনে আরো আছে 2-3টা মোটর সাইকেল। রাস্তার চারপাশে বাড়িঘর রয়েছে, নির্মল পরিবেশ, সুন্দর বাতাস। বিকেলবেলা জার্নিটাও অনেক ভালো লাগছে। নীরব নিস্তব্ধ রাস্তা, কোনো যানজট নেই, কোলাহল নেই। নিরিবিলি রাস্তা। আমরা সবাইকে বিশ্বভাষা বাজারে এক হব, তারপরে একসাথে আমরা যাব সেলিম স্যারের বাড়িতে। আমরা প্রায় বিশ্বভাষার কাছাকাছি চলে আসছি। রাস্তার দুই পাশে বাড়িঘর, গাছগাছালি, শুধু সবুজ আর সবুজ। ডান পাশে আছে হাওর। ডান পাশে অনেক সুন্দর হাওর। হাওরের পানি শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার শেষ। বর্ষাকালে হাওরে অনেক পানি থাকে। রাস্তাটা আগে ভাঙা ছিল, এখন মেরামত করা হয়েছে, পিচ করছে। এখন যেতে ভালোই লাগতেছে। গ্রামীণ পরিবেশ অনেকটা সুন্দর। মিশর ভাষা কলমাকান্দা থানার লাস্ট, তারপরে হলো সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার লাস্ট হলো মিশর ভাষা।
জায়গাটা অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে চলাচল করলে কোনো রিস্ক নেই, যেহেতু গাড়ি ঘোড়া কম চলে। বিকালবেলা জার্নিটা অনেক ভালো লাগছে। সুন্দর পরিবেশ, নির্মল বাতাস, চতুর্দিকে যেদিকে তাকানো হয় সেদিকে সবুজ আর সবুজ। সামনে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। কিছুক্ষণ পরে আমরা চলে যাব বিশ্ববর্ষা বাজারে। অনেক সুন্দর পরিবেশ, চতুর্দিকে গাছগাছালি, মাঝে মাঝে বাড়িঘর। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর। গ্রামের মানুষ সহজ সরলভাবে চলাফেরা করে। গ্রামের পর গ্রাম। আর কিছুক্ষণ পরে সুন্দর বাজারে চলে আসছে। শেষ পর্যন্ত আমরা বিভিন্ন খোঁজ নিয়েছি, এটা আমাদের স্যারেরা এই জন্য দেখা যাচ্ছে রাস্তাটা সামনে হয়। Jangan dua shop tawan. Jangan menetan. Harus tantin dia. Kalau kita, itu tujuh korbannya. Mari itu hari itu. তোমার
আবার আছে ওই কর্মসূচি করতে পারি না, আমাদের ত্রুটি হয়ে গেছে, কিন্তু আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, এটা করতে পারছি। এখন এখানে আসছি, ভাইয়ের এখানে আসছি, আমরা তাকে দেখে সন্তুষ্ট যে আল্লাহ তাকে সুস্থ করছে। এখন আমরা তাকে কিছুই দিতে পারবো না, তারপরেও আমাদের মনের একটা তৃপ্তি, যদি ভাইয়ের হাতে আমরা একটা কিছু সম্মানিত যাই, এটা আমরা আত্মতৃপ্তিতে ভুগবো। যদি ভাই সেটা রিসিভ করে আমাদেরকে সম্মানিত করে, তাহলে এখানে আমরা দুইটা গ্রুপ, একটা হলো আইসিটি, যেহেতু আমরা একটা পরিবার, তারা সবাই আসছি। আর আইসিটি পরিবারের বাইরে দুজন প্রতিনিধি আছে আমাদের, একজন হলো নাজমুল ভাই আর একজন মনির ভাই। তাই আমি তাদেরকে বললাম আমরা সংগঠন যেহেতু যাবো, আপনারাও আমাদের সাথে জড়িত হন। ওনারা বন্ধু বান্ধব মহল, যারা শুভাকাঙ্ক্ষী শিক্ষক বন্ধু মহল আছে, তারা মিলে কিছু অর্থ হাতিয়ে দিতে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিন।